নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে বসন্ত উৎসব উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাওয়া গুজিয়ার রেসিপি। আসুন দেখে নেওয়া যাক। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তাতে সামান্য লবণ, সামান্য খাবার সোডা আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। আমি এখানে তেল দিয়ে ময়ান দিচ্ছি, আপনারা ঘি দিয়ে ময়ান দিয়ে নিতে পারেন। ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। রুটি বানানোর সময় যেরকম ডোটা বানাই ঠিক সেই রকম হবে। খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ডোটা বানানো হয়ে গেলে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এরপর একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তাতে 3 রকমের ড্রাই ফ্রুট দিয়েছি। কাজু, আমন্ড আর পেস্তা একটু আলতো আলতো করে আধা ভাঙা করে নিয়েছি। সেগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। যখন ড্রাই ফ্রুটগুলোর মধ্যে হালকা রং ধরবে সেই সময় 200 গ্রাম মাওয়া দিয়ে ড্রাই ফ্রুটগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। যখন মাওয়াটা হালকা গলতে শুরু করবে সেই সময় এটিকে একটি পাত্রে রেখে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 কাপ মেপে চিনি নিয়ে নিলাম। ওই কাপ মেপেই অর্ধেক জল দিলাম। একটা শিরা বানিয়ে নেবো। এক তার থেকে একটু হালকা শিরাটা বানিয়ে নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। আমার শিরাটা বানানো হয়ে গেছে। এখন এটাকে একটা জায়গায় সরিয়ে রাখবো। আপনারা যদি কেউ মনে করেন যে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবেন তাহলে দানা দানা হবে না, তাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন। এদিকে আমার মাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে 2 টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এই স্টেজে গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন। এরপর ডোটা আমার সেট হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেবো। লুচি যেই লেচিটা কাটি ঠিক সেই আকারে ছোট করে লেচি কেটে নিতে হবে। আমি কোনো মোল্ড ছাড়াই গুজিয়াগুলো বানিয়ে নেবো। এখন এটা লুচির শেপে বেলে নেবো। বেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে জানি চারদিকটা সমান ঘনত্বের থাকে, কম বেশি না হয়। ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম হবে। এই রকম। এখন এর মধ্যে মাওয়াটা দিয়ে দিলাম। তারপরে মুখটা বন্ধ করে দেবো। তারপরে আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দেবো। তারপরে নিচ থেকে একটু করে তুলে ওপরটা মুড়িয়ে দেবো। আরেকটা বানিয়ে দেখাচ্ছি, দেখুন। লুচির আকারে বেলে নিয়ে ওপর দিয়ে মাওয়া দিয়ে দিলাম। তারপরে মুখটা বন্ধ করে আঙ্গুল দিয়ে হালকা করে চেপে দেবো। তারপরে নিচ থেকে একটু তুলে ওপরটা মুড়িয়ে দেবো। বাড়িতে আপনারাও এইভাবে বিনা মোল্ডে গুজিয়া বানিয়ে দেখুন, খুব সুন্দর হবে। মনেই হবে না যে হাতে বানানো হয়েছে। এই মাওয়া গুজিয়া রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন।
এরপর কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে দিয়ে গুজিয়াগুলোকে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে কিন্তু। আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার একটা তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে। সেকেন্ড ব্যাচটা ভেজে নেব একইভাবে। আমি এটা দুভাবে সার্ভ করে দেখাচ্ছি। হোলি বা যেকোনো উৎসবের দিনে এইরকম মাওয়া গুজিয়া সহজেই বানিয়ে নেওয়া যায়। একটা আমি এরকমভাবে সার্ভ করলাম, আরেকটা যে চিনির শিরাটা বানিয়েছি তার মধ্যে একটু ডুবিয়ে নিয়ে সার্ভ করব। ডুবিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। তারপরে উপর দিয়ে কিছুটা পরিমাণ পেস্তা কুচি দিয়ে দেবো। আজকের মতো এতটুকু, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।